السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে সবাই ভালো আছেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। খুব ক্লান্ত হয়ে গেছেন তাই না? শেষ করে ফেলবো আমরা, লম্বা সময় দেব না ইনশাআল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী বল্লা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত সাংগঠনিক মত বিনিময় সভার সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ সাকিব সাহেব, আজকের এই প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি যিনি অত্র মসজিদেও জুমার খুতবা প্রদান করেছেন, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের বক্তব্য আমরা শুনলাম, শেখ ইব্রাহিম আল মাদানী, শেখ আব্দুল মজিদ, শেখ আব্দুল্লাহ আল কাফি আল মাদানী, শেখ আব্দুর রউফ আল মাদানী, শেখ ইসহাক এরশাদ আল মাদানী, শেখ আব্দুল্লাহ আল ফারুক, শেখ ওবায়দুল্লাহ মাদানী এবং আরো যারা আজকের এই মূল্যবান গুরুত্বপূর্ণ দাওয়াতি সফরে ঢাকা থেকে এসেছেন। আলোচনা রেখেছেন আমাদের মাঝে কেন্দ্রীয় জামিয়াতের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর শরীফুল ইসলাম নলিপুর সাহেব। আপনারা জেনেছেন, লেখা আছে আজকের এই এখনকার প্রোগ্রামটা মূলত বন্যা কালীহাতি এলাকা জমিয়ত এবং বন্যা শাখা জমিয়তের যৌথ উদ্যোগে। বন্যা শাখা জমিয়তের সভাপতি হলেন আলহাজ নাজমুল সাকিব সাহেব, সেক্রেটারি হলেন আলহাজ শুকুর মাহমুদ সাহেব। এলাকা জমিয়তের সভাপতি হলেন অত্র মসজিদের সম্মানিত ইমাম শেখ শফিকুল ইসলাম সাহেব এবং সেক্রেটারি হলেন জনাব ফেরদাউস সাহেব। সকলের মাঝে সমন্বয় করেছেন জেলা জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয়জন শেখ লোকমান হোসেন সাহেব, সেই সাথে জামরিয়ত ও সুববানের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ। বক্তব্য আমাদের সবাই কম বেশি সুন্দর সুন্দর রেখেছেন, সে কথাগুলি আমি মনে করি যথেষ্ট। তার সাথে একটু আমি স্মরণ করে দিতে চাই, আমার মনে হচ্ছে আজকের আপনাদের অবস্থাটা, পরিবেশটা একটু শান্ত, খুব সুন্দর মনে হচ্ছে, ঠিক কি না? কারো মনে যেন অশান্ত একটা ভাব, বিরক্তি একটা ভাব, এমনটা কিন্তু আমি দেখছি না। এটা বোঝা যাচ্ছে যে আমরা আগের পরিবেশটা অনেকটা কিছুটা হলেও ফিরিয়ে পাচ্ছি, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের পরিবেশকে আরো সুন্দর করে দেই, যেন আমরা পরস্পরের সহযোগিতা দিয়ে আন্তরিকতার সাথে আমাদের এই ঐতিহ্যবাহী বল্লা এলাকাকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে পারি। এখানে অনেকে উপস্থিত রয়েছেন আমাদের অত্র মোহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব আব্দুল মান্নান সাহেব এবং আরো বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। আমি সকলকেই দুটি শুধু কথা স্মরণ করে দেব, এরপর আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনব। আমরা সৌভাগ্যবান কেন? বল্লার মানুষ হওয়ার কারণে, নাকি? হ্যাঁ, কি বলবেন? এটা বল্লার মানুষ হওয়ার কারণে সৌভাগ্যবান না, বল্লার চেয়ে আরো বহু দামি সমাজও আছে।
সেই সমাজের মানুষ হলেই খালি সৌভাগ্যবান হবে না, সৌভাগ্যবান আমরা আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ, আমরা আহলুল হাদিস। এটা হলো আমাদের বল্লা সমাজের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা। এখানে শুধু বড় মসজিদ নয়, এর চেয়েও বড় মসজিদ আছে বহু সমাজে, এর চেয়েও বড় সমাজ আছে, কিন্তু এই সমাজের বৈশিষ্ট্য হলো অন্য সমাজের চেয়ে যে আমরা হলাম আহলুল হাদিস। এটাই আমাদের সৌভাগ্যের বিষয়। তাহলে এখন বলুন, এটাই যদি আমাদের সৌভাগ্যের বিষয় হয়, তাহলে আমাদের সৌভাগ্যের বিষয়টাকে কি আরো ভালো করব না আরো নষ্ট করব? কোনটা বলেন, ভালো করব না নষ্ট করব? আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি বেনামাজি হয়, সে কি দাবি করতে পারে যে আমি আহলে হাদিস হিসাবে সৌভাগ্যবান? হ্যাঁ, কখনো করতে পারে। একটা মানুষ যদি সুদখোর, ঘুষখোর, নোংরা কাজে জড়িয়ে থাকে, সে কি দাবি করতে পারে আমি আহলে হাদিস হিসেবে সৌভাগ্যবান? কখনো করতে পারে না। এর অর্থই হলো, বলতে চাই, আমরা যেমনই ভাবে আহলুল হাদিস হিসাবে সৌভাগ্যবান, তেমনই ভাবে আমাদেরকে সালাতেও আরো সুন্দর হতে হবে, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার সেগুলি থেকেও পরিচ্ছন্ন এবং মুক্ত হতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বল্লা সমাজের কিন্তু অনেক ইতিহাস ও ঐতিহ্য আছে, কিন্তু দিনে দিনে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমাদের সমাজের সন্তানদের যদি একটু খোঁজ নেই, হয়তো পাবো, আমার মনে হয় এটা আপনারাই হিসাব দেবেন, আমাদের সন্তানেরা নামাজি বেশি না বেনামাজি বেশি? এটা আপনাদের হিসাব যদি এটাই হয়, তাহলে কি এটা আমাদের জন্য সম্মানের বিষয়? তাহলে আমাদের কি দায়িত্ব নয় আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো? দায়িত্ব কি না? কে দায়িত্ব পালন করবে? আমার দায়িত্ব আমার সন্তানদের, আপনার দায়িত্ব আপনার সন্তানদের। আগে নিজেরাই আমরা একটু সচেতন হই, অতঃপর বলবো সমাজের যারা দায়িত্ব আছেন, দায়িত্বশীল আছেন, তাদেরকেও আরেকটু সচেতন হতে হবে, আরেকটু শক্তিশালী হতে হবে। যার বাড়িতে বেনামাজি, প্রয়োজনে তাকে ডাকবো আমরা সুন্দর ভাষায়, খারাপ ভাষায় নয়, সুন্দর ভাষায় বোঝানোর চেষ্টা করব যে আপনি ভালো মানুষ, ভালো সমাজের মানুষ, আপনার বাসায় বেনামাজি কেন থাকবে? যদি এতেও না হয়, প্রয়োজনে মাঝে মাঝে আমরা তার বাড়িতে যাব, খোঁজ নেওয়ার জন্য যাব, কেন বেনামাজি। আমি বিশ্বাস করি যদি এইরকম একটা কর্মসূচি নেওয়া শুরু করি, তাহলে অটোমেটিক হয়তো মানুষ সচেতন হয়ে সব বাড়িগুলিতেই নামাজি হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ? তাহলে আমাদের এই কর্মসূচি নিতে হবে। খতিব সাহেব আমাদের এখানে আছেন, ওনাকেও আমি বলবো, যারা আছেন আমাদের মুরব্বী দায়িত্বশীল, তাদেরকেও আপনি উদ্বুদ্ধ করবেন, পরামর্শ দিবেন এবং সহযোগিতা দেবেন। যেই বাড়িগুলিতে বেনামাজি আছে, শুরু করুন, দেখবেন এটা বাস্তব। আপনি শুরু করুন, সপ্তাহে একটা বাড়িতে যাব, বেশি না, দেখবেন যে অটোমেটিক অন্য বাড়িগুলিতে একটা নাড়া, একটা সারা শুরু হয়ে যাবে। সে লজ্জা পাবে যে আমার বাড়িতে বেনামাজি থাকার কারণে বল্লা মসজিদের আমাদের সেই মুরব্বী নাজরুল সাকিব সাহেব আসবেন, শুকুর মাহমুদ সাহেব আসবেন, খতিব সাহেব আসবেন, আমার বাড়িতে বেনামাজি থাকার কারণে। আমার বিশ্বাস এই অভিযান আপনারা শুরু করেন, তাহলে দেখবেন যে সব বাড়িতে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন না এটাতে? বলুন ইনশাআল্লাহ। তাহলে এই কর্মসূচি যদি আমরা নিই, মূলত এটা জমিয়তে আহলে হাদিসের কর্মসূচি। গঠনতন্ত্র খুলে দেখুন, শাখা জমিয়তের দায়িত্ব হলো যেই জায়গায় শাখা হবে, যেই মসজিদে, ওই মসজিদের অধীনস্থ মানুষদের মাঝে কেউ যেন বেনামাজি না থাকে, এটা হলো শাখা জমিয়তের দায়িত্ব। তাহলে আমরা যদি সেই শাখা জমিয়তের দায়িত্বই পালন করা শুরু করি, এটি শুধু বল্লার কথা বলছি না, এখানে আজকে বলা হলো 26টা না 32টা, আপনাদের কয়টা সমাজ, মোট সমাজ ওয়াক্তিয়া মসজিদ সহ? হ্যাঁ, আচ্ছা,
এই সমাজে কমপক্ষে বল্লায় ওয়াকফিয়া মসজিদ বলুন আর জামে মসজিদ বলুন, সব মসজিদেই শাখা হতে হবে এবং সব শাখাগুলি যদি এই ব্যবস্থা নেয় তাহলে আমরা বল্লায় ইনশাআল্লাহ বেনামাজি মুক্ত বল্লা করতে পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। একদিকে যেমন বেনামাজি মুক্ত হতে হবে, অপর দিকে কিন্তু বেপরদাও মুক্ত হতে হবে, ঠিক না? কি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যখন আসতেন, কোনো বাড়িতে যদি বেপরদা থাকতো ওই বাড়ির মেহমানদারি একটু বেশি করে গ্রহণ করতেন, তাই না? হ্যাঁ বলেন, আপনারা করতেন নাকি? তাহলে আজকে কেন এত দুর্বল হয়ে গেছি আমরা? আমরা যেই বাড়িতে মেহমানদারি গ্রহণ করবো যাবো, সেই বাড়িতেও বেপরদায় থাকবে আর সেখানে আপনারা আমাদেরকে নিয়ে যাবেন, অথচ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে নেওয়ার সাহস পান নাই। তাহলে তো নিশ্চয়ই বোঝা গেছে আমরা সবাই মিলেই দুর্বল হয়ে গেছি। সুতরাং একদিকে বেনামাজি মুক্ত, অপর দিকে বেপরদা মুক্ত। আমরা করতে চাই একটি জান্নাতি সমাজ তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমি ছোট্ট কিছু কথা স্মরণ করে দিয়েই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে এই দেশের বর্তমান কঠিন পরিস্থিতিতে পূর্বাঞ্চলের একাধিক জেলা কিভাবে বন্যায় প্লাবিত হয়েছে, সত্যি এখন তো অনলাইনে ঘরে বসে দেখা যায়, যাদের বাড়ি ঘর ছেড়ে নিজের বাড়িতে আশ্রয় নেই, আশ্রয় কেন্দ্রেও আশ্রয় নেই, সেখানেও জায়গা নেই, এমন কঠিন পরিস্থিতি। আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে অনেক ভালো রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং দোয়া করি আল্লাহ সেই বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের এই দেশকে সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। এই দেশে যেন কোরআন সুন্নাহর আলোকে সঠিক ইসলামী পরিবেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, জমিয়ত সুবহানে আহলে হাদিসও এগিয়ে গেছে। সভাপতি মহোদয়ের, কেন্দ্রীয় সভাপতি মহোদয়ের নেতৃত্বে আমরা একাধিকবার সেগুলিতে গেছি এবং আবার চলমান রয়েছে জমিয়তে সুবহানের সেই কার্যক্রম। সেগুলিতে আপনারা বল্লা এলাকা থেকে বা জামে মসজিদ থেকে আমরা প্রায় প্রথম দফায় 1,03,500,000 টাকা কেন্দ্রীয় জমিয়তের ফান্ডে জমা হয়েছে। এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও আজকে বেশ কিছু সব জায়গায় বলা হয়েছে, সেখানেও কিছু আসবে। সব মোট কথা বলতে চাই, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যখনই যে কর্মসূচি নেবে আপনাদের কাছে সংবাদ পৌঁছার সাথে সাথে আপনারা অবশ্যই একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই আহ্বান রেখে পরিশেষে আবারও সবাইকে মোবারকবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের পথে কবুল করে নিন। আমরা যেন সকলেই পরস্পরের সহযোগিতা দিয়ে জান্নাতের পথেই অগ্রসর হতে পারি এবং পরস্পরকে সেই ক্ষেত্রে সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।